নম্বর আইটেম 13 নম্বর একটা প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন কাকে বলে না, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে উহার সঙ্গে মানে ওই ওয়ার্ডের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। দিয়ে একটা উদাহরণ বলেছিলাম যে হি কেপ্ট হিজ ক্যাপ অন দ্য টেবিল। দেখো এখানে ক্যাপের সঙ্গে টেবিলে একটা সম্পর্ক দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে ক্যাপটা কোথায় ছিল না টেবিলের উপরে ছিল। এই অনটা একটা প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে তার টেবিল বসছে আর অনের আগে তার ক্যাপ বসছে। তাহলে এই অনটা এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে। এরকমভাবে সবই হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে যে সর্বদাই প্রিপোজিশন এবং ভার্বের অবজেক্ট হয় এবং অবজেক্টটি সর্বদাই নাউন বা নাউন জাতীয় মানে প্রনাউনও হবে, মানে জিরান্ড হতে পারে। এখন জিরানটা কি সেটা পরে বলবো যে কীভাবে জিরান গঠিত হয়। আচ্ছা যখন মানে ভার্বের পরে মানে প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসে তখন ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়, করলে ওইটা কি হয়ে যায়, তখন এটা নাউন হয়ে যায়। সেটা পরে হবে, তাকে আমরা জিরান বলি। তাহলে আপাতত এই যে প্রিপোজিশন কাকে বলে, এই যে প্রিপোজিশনের মানে ব্যবহারটা দিয়ে আমি পরপর সমস্ত প্রিপোজিশনগুলো বলে যাচ্ছি। যেমন অ্যাড মানে এই যে অ্যাড মানে তে এ, ছোট সময়, ছোট স্থান, ছোট জায়গা বোঝালে, পাশে বোঝালে অ্যাড বসে। এবং মানে বহুর মধ্যে বোঝালে, আফটার মানে পরে, উদ্দেশ্যে, অনুসরণে, কোনো কিছু করিতে বা পাইতে চেষ্টা করা, তাহা সত্ত্বেও সাদৃশ্যে। অ্যালং মানে এই দেখো অ্যালং মানে বরাবর বা একটানা। এরকম করে আমি সমস্ত প্রিপোজিশনের মানেগুলো মানে করে যাব এইভাবে যতগুলো প্রিপোজিশন আছে। এবং এই মানেগুলোই বেশি ইম্পর্ট্যান্ট। এই মানেগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এই অ্যালং মানে বরাবর, অ্যাবা মানে ঊর্ধ্বে উপরে, অতিরিক্ত বেশি, অ্যাক্রস মানে মাঝামাঝি মানে কোনো মাঠের মাঝামাঝি, অ্যাহেড মানে সামনে, আগে, সম্মুখে, আমিডস মানে মধ্যে। তাহলে এই যে মানেগুলো আমি দিচ্ছি এই মানেগুলো পরে প্রত্যেকটা মানের আমি সেন্টেন্স আকারে উদাহরণ দিয়ে বুঝাবো। এবং এই যে মানেগুলো এইগুলোই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে এই যে হচ্ছে তাহলে এই ব্যাপার, এই হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞা, প্রিপোজিশনের ব্যবহার, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা মানে নাউন বা প্রনাউনের পূর্বে বসে উহার সঙ্গে মানে ওই ওয়ার্ডের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয়। বেশ, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে যেটা বসবে সেটা অবজেক্ট হবে এবং অবজেক্টটি সর্বদা নাউন বা নাউন জাতীয় হবে। মাঝামাঝি, অ্যাক্রস। অ্যাহেড মানে সামনে, আগে, সম্মুখে, অ্যাহেড। তারপরে হবে অ্যামিডস, AMIDST, অ্যামিডস মানে মধ্যে। হয়েছে। আচ্ছা দেখো সেদিনে 11 নম্বর আইটেমে আমি যখন WH এর মানেগুলো করাচ্ছিলাম, WH এর মানেগুলো আর কি, এই যে WH এর মানেগুলো যখন করাচ্ছিলাম, দেখো এই যে হাউ মাচ মানে কতটা, আর হাউ মেনি মানে কতগুলি, আর হোয়েন মানে কখন, যখন, তখন, এই তিনটা আমি ছেড়ে গিয়েছিলাম। এই তিনটা একটু নোট করে নিও। তাহলে হাউ মাচ কতটা, হাউ মেনি মানে কতগুলো, আর হোয়েনের মানেটা, হোয়েন মানে কখন, যখন, তখন। এই তিনটা একটু নোট করে নিও। 11 নম্বর আইটেম। আচ্ছা এবার আসি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের মানেগুলো পরপর করাচ্ছি আমি এখন। আচ্ছা এখন তাহলে হলো অ্যামিডস মানে মধ্যে, অ্যাহেড মানে সামনে, আগে, সম্মুখে। আচ্ছা অ্যাক্রস মানে মাঝামাঝি, এটা হলো। নেক্সট অ্যাবাউট। অ্যাবাউট মানে সম্বন্ধে, সম্পর্কে, সম্বন্ধে, সম্পর্কে, বিষয়ে, কাছাকাছি, প্রায়, নৈকট্য বোঝাতে, প্রায়, কাছাকাছি, নৈকট্য বোঝাতে। এবার মানে সম্বন্ধে, সম্পর্কে, বিষয়ে, কাছাকাছি, প্রায়, নৈকট্য বোঝাতে। সম্বন্ধে, সম্পর্কে, প্রায়, চারিপাশে, চারিদিকে,
চারিপাশে, চারিদিকে, এইগুলো। তারপর দেখো এগেনস্ট, AGAINST, এগেনস্ট মানে ধাক্কা বা ঠেস দেওয়া। এগেনস্ট মানে ধাক্কা বা ঠেস দেওয়া। বিরুদ্ধে, বিরুদ্ধে, বিপরীতে, বিরুদ্ধে, বিপরীতে, এগেনস্ট হলো। তারপর দেখো বাই, এবার আমি বাই দিয়ে আসছি। বাই, বাই মানে দ্বারা, নিকটে, পাশে, বাই মানে দ্বারা, নিকটে, পাশে, বাই মানে দ্বারা, নিকটে, পাশে। আচ্ছা, বাই মধ্যে, যেমন 5 দিনের মধ্যে, তাহলে কী হবে না বাই 5 days, এইগুলোই। বাই মানে দ্বারা, নিকটে, পাশে, মধ্যে, মধ্যে বলে যেন বাই 5 days, এরকম হবে। আচ্ছা, বিটুইন, BETWEEN, বিটুইন মানে মধ্যে, মধ্যে বললে দুজনের মধ্যে বোঝালে, দুজনের মধ্যে, দুজনের মধ্যে বোঝালে, দুজনের মধ্যে বোঝালে, বিটুইন। আচ্ছা, তারপর দেখো বিফোর, বিফোর মানে সামনে, আগে, সামনে, আগে, সম্মুখে, সামনে, আগে, সম্মুখে। বিফোর, বিফোর মানে সামনে, আগে, সম্মুখে। পূর্বে, পূর্বে। আচ্ছা, তারপরে বিনিথ, BENETH, বিনি মানে নিচে, নিচে, বিনিথ। তারপরে আছে বিলো, বিলো মানেও নিচে, BELOW, বিলো মানেও নিচে। তারপরে আছে বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড মানে পিছনে, বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, পেছনে, বিহাইন্ড একটি আছে। তারপরে বিসাইড, BESID, বিসাইড মানে পাশে, পাশে। আর একটা হয় বিসাইডস, BSIDS, বিসাইড মানে সত্ত্বেও, সেটা পরে হবে, এখানে বিসাইড মানে পাশে। আচ্ছা, তারপর লিখো বেয়ন্ড, BEYOND, বেয়ন্ড মানে ছাড়াইয়া, বাহিরে। এটা ইডিওমেটিক ইউজ হয়, বাহিরে, এটাই হবে। তারপরে আছে ডাউন, ডাউন মানে নিচে। নেক্সট হচ্ছে যে ফর, জন্য, পক্ষে, সত্ত্বেও, কারণে, অনেক সময় ধরিয়া, জন্য, পক্ষে, সত্ত্বের কারণে, অনেক সময় ধরিয়া, যেন, যেন, এটা হচ্ছে ফর। ফরের এই মানেগুলো, মানে জন্য, পক্ষে, সত্ত্বের কারণে, অনেক সময় ধরিয়া, যেন। নেক্সট হচ্ছে যে ফ্রম,
নেক্সট হচ্ছে ফ্রম, FROM, ফ্রম মানে হইতে, থেকে, মানে হইতে থেকে, তফাতে, মানে হইতে থেকে তফাতে, হয়েছে। তারপরে আছে এফ দিয়ে ইন, ইন, ইন মানে মধ্যে, ভিতরে, এটা ভ, মধ্যে, ভিতরে, আচ্ছা, মাস, সাল, মাস, সাল, তারিখ, মাস, সাল, তারিখ, মাস, সাল, না তারিখটা হবে না, মাস, সাল, দিক, মাস, সাল, দিক বোঝালে, বড় সময়, বড় সময়, বড় স্থান, বড় সময়, বড় স্থান, বড় সময়, বড় স্থান বোঝালে, বড় সময়, বড় স্থান বোঝালে। তারপরে আছে ইনটু, INTO, ইনটু মানে মধ্যে, ভিতরে, ইনটু মানে মধ্যে, ভিতরে, মানে এটা গতিশীল বোঝাবে, গতিশীল, গতিশীল বোঝালে, এই যে ইনটু, বেশ।